আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 9 তারিখ শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে সফর মাসের 9 তারিখ শুক্রবার। আল্লাহর আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে শুক্রবার, যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্তি গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন? আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার চোখে যত টিভি, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা, গীবত, শিকায়াত, মিথ্যা কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, নিন্দা করেছেন, যত গীবত, শিকায়াত এই মুখ দিয়ে করেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই আজকে মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, চতুর্দিক থেকে রিজিক আসা
সহজ করে দেয় এবং আপনি বৃষ্টির মতো রিজিক পেয়ে ধনী হবেন দোয়াটি পাঠ করলে। সেই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে যেই দোয়ার নাম ইসমে আজম। স্পেশাল সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন একটিবার, তারপর যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই মনোযোগ সহকারে আজকে শুক্রবারের আমলটি করুন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে শুক্রবার নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। মনে রাখবেন আজকে শুক্রবার কিন্তু গুনাহ মাফের দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে, দামি দিন। আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন শুক্রবারে। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। শুক্রবার দিনটা আল্লাহর কাছে অনেক প্রিয়, নবীজির কাছেও প্রিয়। নবীজি বলেছেন শুক্রবার এমন দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। শুক্রবার দিন এবং রাত আল্লাহর কাছে এতটা দামি, যদি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিন এবং রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে ফিতনা স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। এই শুক্রবার দোয়া কবুলের দিন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার দিন। প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে, তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে কি বলতে হবে? এই কথাটা শুধু মন থেকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, করুন আমার সঙ্গে। তার পূর্বে একটিবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, একবার দুরূদ শরীফ যদি আপনি এক্ষুনি পাঠ করেন নবীজির উপরে, আল্লাহর সাথে সাথে 10টা রহমত আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমল নামার মধ্যে 10টা গুনাহ
কেটে দিবে আমল নামা থেকে, এবং 10টা নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করছি। করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ুন, এবং প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষণে দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ সাথে সাথে কবুল করবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে আমরা একসাথে আজকে শুক্রবারে দোয়া করব। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি। যা চাইবেন তাই পাবেন। মন থেকে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। আজকে সফর মাসের আরবি 9 তারিখ শুক্রবার জুমার দিন তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ শুক্রবারের আমলটি করেছে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের মধ্যে আল্লাহ তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনা
মদিনায়, নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, অনেকের ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ, আমাদের যাদের অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব, আল্লাহ সবাইকে তুমি হালাল রিজিকের মধ্যে বরকত দাও, হালাল রিজিক ইনকাম করার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলো নেক স্বপ্নগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, বালা মুসিবত হয়, ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা আছে যাদের, আল্লাহ তুমি এগুলোকে কেটে দাও, নষ্ট করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ তাদের হাতের মধ্যে তুমি বরকত দান করে দাও, সবার হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ, আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনেরা প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও যারা প্রতিদিনের আমলগুলো করছে, প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছে, ও আল্লাহ তাদের সকলকে ভালো রাইখো, সুস্থ রাইখো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে শুক্রবারের ভিডিওটি দেখেছেন, আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান বানাও, এবং সব সময় সুস্থ রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।